নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালি স্পেশাল রান্না। আজকে আবারও নিয়ে চলে এসেছি মায়ের হাতের একটা মজাদার রেসিপি, চিকেন কোপ্তাকারি। তো দেখো মা কীভাবে রেসিপিটা বানায়। এখানে চিকেনের হাড় ছাড়া যে মাংসটা হয় সেটা মা এরমভাবে কেটে নিয়েছে, আর দিয়ে দেবে আদা, তার সাথে দেবে গোটা গোটা কাঁচা লঙ্কা প্রায় 5টার মতো, আর 10-12টা রসুন কোয়া, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে এটাকে ভালো করে একটা মিহি পেস্ট বানিয়ে নেবে, যাতে চিকেনের একটুও কুচি যেন না থাকে, একদম মিহি পেস্ট করে নিতে হবে। তো তোমরা দেখেই বুঝতে পারছো। এবার এর মধ্যে অ্যাড করে দেবে পরিমাণ মতো নুন। নুনটা কিন্তু খুব বুঝে শুনে দিতে হবে। তার সাথে দেবে চিলি ফ্লেক্স। এখানে যদি তোমাদের কাছে চিলি ফ্লেক্স না থাকে কোনো অসুবিধা নেই, লঙ্কার গুঁড়ো দিয়ে দিতে পারো। এর মধ্যে দিল হলুদ গুঁড়ো, তারপরে দেবে ধনেপাতা কুচি, আর দেবে বিস্কিটের যে গুঁড়োগুলো হয় সেগুলো, তার সাথে একটু পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে হাতের সাহায্যে এরকমভাবে চটকে চটকে মেখে নিচ্ছে মা। বিস্কিটের গুঁড়োটা দেওয়ার কারণই হচ্ছে যাতে ভেতর থেকে যে বলসগুলো হবে সেগুলো যেন মুচমুচে ভাবটা থাকে। তো দেখো খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। এটা ভালোভাবে মাখলে তাহলে নরম, ওপরটা নরম হবে কিন্তু ভেতরটা কিন্তু মুচমুচে থাকবে। মাখা হয়ে গেছে, এবারে এটা 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিতে হবে। তো দেখো 10 মিনিট পরে মা এরমভাবে বল আকৃতির গড়ে নিচ্ছে। তোমরা যেরকম শেপে চাও সেরকম শেপে গড়ে নিতে পারো। তো এখানে যদি তোমাদের মনে হয় যে হাতে আটকে যাচ্ছে, তাহলে কিন্তু তোমরা একটু সাদা তেল হাতের মধ্যে দিয়ে নিয়ে যে কোনো শেপে গড়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো দেখো এখানে মা অনেকগুলি করেছে। তো তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই কিন্তু আমাদের বাঙালি স্পেশাল রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নতুন নতুন মজাদার রেসিপির ভিডিও সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে কিন্তু ক্লিক করতে হবে। আর তোমাদের যদি কোনো রেসিপি জানার বা দেখার ইচ্ছা থাকে, তাহলে কী ধরনের রেসিপি তোমরা দেখতে চাইছো সেটাও আমাদের সঙ্গে শেয়ার করো। আমি আর মা চেষ্টা করব সেই ধরনের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করার। তো দেখো বলগুলো কিন্তু গড়া কমপ্লিট। এবারে একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল গরম করে ওর মধ্যে বলগুলোকে ছেড়ে দিয়েছে। কি সুন্দর দেখতে লাগছে না? মনে হচ্ছে যেন ফুচকা ভাজা হচ্ছে। চিকেনের তো আমরা অনেক ধরনের আইটেমই খাই। চিকেনকে পেস্ট করে যদি এরকম শেপ দিয়ে একটা কোনো খাবার বানানো যায়, দেখতে আর খেতে কি ভালো লাগে, তাই না? আমাদের তো ভীষণ ভালো লেগেছে। তবে এটার সঙ্গে যদি রুটি থাকে, রুটি দিয়ে এই ধরনের রেসিপিগুলো বেশি ভালো যায়, কারণ রুটিটা শুকনো খাবার আর এটা হচ্ছে একটু অয়েলি খাবার। তো রুটির সঙ্গে এই ধরনের রেসিপিটা বেশি ভালো যায়। তোমরা চাইলে লুচি পরোটার সঙ্গেও খেতে পারো, কিন্তু রুটি দিয়ে কিন্তু বেস্ট লাগবে। এবারে দেখো বলগুলো ভাজা কমপ্লিট, মা তুলে রেখেছে। এবারে একটা মিক্সিং জারে কাজু আর কিশমিশ, তার সাথে দিয়ে দেবে ফেটিয়ে রাখা টক দই, দিয়ে ওটাকে আলাদা করে পেস্ট করে রেখে দেবে। এবারে ওই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবে, তার সাথে ফোড়নের জন্য 4টে এলাচ, লবঙ্গ আর জয়িত্রী দিয়ে দেবে। একটু ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবে 1 টেবিল স্পুন রসুন পেস্ট, তার সাথে দেবে পেঁয়াজের বাটা। মা কিন্তু এখানে পেঁয়াজটাকে একটা ঘষুনির সাহায্যে ঘষে নিয়েছে। তো দেখো এবারে পেঁয়াজ আর রসুনটাকে হালকা ব্রাউন ভাবটা আসা অবধি অপেক্ষা করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিল আদা বাটা। আদা বাটাটা একটু বেশি দিয়েছে। এবার দিয়ে দেবে জিরে বাটা। এখানে কিন্তু মা সব বাটা মশলার ব্যবহার করেছে, তার ফলে টেস্টটাও ছিল দারুণ। তার সঙ্গে দিয়ে দিয়েছে লঙ্কার পেস্ট আর পরিমাণ মতো চিনি, দিয়ে দিল হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবে যতক্ষণ না সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে। তো দেখো কি সুন্দর কালারটা এসছে না? তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছাড়াও কিন্তু একটা সামান্য লঙ্কার পেস্ট দিয়েও কত সুন্দর কালার আসে। এবারে এর মধ্যে দিয়ে দিল আগে থেকে যে কাজু কিশমিশ আর টক দইয়ের পেস্টটা বানিয়ে রেখেছিল সেই পেস্টটা। তো এইটা দেওয়ার পরে তো কালারটা সেই লেভেলের এসছে, জাস্ট অসাধারণ। তো দেখো এরপরে দিয়ে দিল গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দেওয়ার ফলে ফ্লেভারটা খুব সুন্দর হয়েছিল খেতে।
তো দেখো এবারে মশলাটা যে কষানো হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে একটু নাড়িয়ে আগে থেকে ভেজে তুলে রাখা বলসগুলো অ্যাড করে দিল। এরপরে দিয়ে দিল 1 চামচ পরিমাণ ঘি। তোমরা যদি চাও ঘিটা তোমরা স্কিপ করতে পারো, কোনো প্রবলেম নেই। এবারে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেবে, যাতে চিকেনের বলগুলোর মধ্যে যাতে এই ঝোলের রসটা ঢুকে যায়। তো দেখো আরেকটু কিন্তু ঝোলটাকে শুকোতে হবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছে ধনেপাতা কুচি। এগুলো একটু মাখা মাখা হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। খুব বেশি ঝোল রাখলে কিন্তু জিনিসটা ভালো হবে না খেতে। তো দেখো আমাদের কিন্তু অলমোস্ট রান্নাটা কমপ্লিট হয়ে এসছে। আমাদের কিন্তু চিকেন কোপ্তা কারি রেসিপি কমপ্লিট হয়ে গেছে। মা এবার প্লেটে তুলে নিচ্ছে। তোমাদের যদি এই চিকেন কোপ্তা কারি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু কমেন্ট করে আমাকে জানিও যে এই রেসিপিটা বাড়িতে সবাই খেয়ে কী বলেছে। টাটা, থ্যাংক ইউ।